মনিটর দিও না, ওই প্রেসার দাও, এই মনিটর জোর দিও, ওই হাই লো প্রেসার দাও। আমি তো বললাম মনিটর বেশি, হাই লো প্রেসার। মাশাআল্লাহ সবাই ওই মনিটরের দরকার হবে না, ওই দুটো জোর দাও দাও। সবাই একবার তাকবীর ধ্বনি দেন দেখি, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই হল রিভাব যদি থাকে ব্যাস আর কিছু লাগবে। আমার ভাইরা জান, আমি তো মনে করি ময়নপুরে অনেক মানুষ, কিন্তু এই কজন মানুষ তুমি তো অবাক হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, যে কজনই এসেছেন একটু আওয়াজ জোরে দিলেই ইনশাআল্লাহ আমি আলোচনা শুরু করব, কারণ আমি আগে দেখতে চাই আপনাদের মন মানসিকতা কেমন। সবাই মিলে একটু প্রাণ করে আওয়াজ দেন তো দেখি, নারী তাকবীর। মাশাআল্লাহ, প্রাণ ভরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে হালকা ঠিক কথা, হালকাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। কত তুমি একদম জ্বালাতন করলি হয়, এখন একটুখানি দিয়ে রাখতে বেশি, একটুখানি DD3 দিও না, রিভাব দাও, হল রিভাব নেই তাই দাও, ওসব দিলি কেউ বুঝতে পারবে না। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের গায়ের কৃতি সন্তান আমার প্রাণপ্রিয় কারি সাহেব এবং আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহাব দামাত বরকাতুম আলিয়া, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আমরা মনে হয় মসজিদের আঙ্গিনায় বসে আছি নাকি? মাশাআল্লাহ, মসজিদ পাশে। আচ্ছা, মসজিদের পাশেই আমরা। এখন সারা হিন্দুস্তানে যত মসজিদ আছে সব নিচে একটি করে মন্দির পাওয়া যাচ্ছে। এই গন্ধ মোটামুটি বেশ একটা অশুভ শক্তি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। মসজিদগুলো কিভাবে শেষ করা যায়, মাদ্রাসা কিভাবে শেষ করা যায়, এই মসজিদের ওয়াকফ সম্পদগুলো কিভাবে নিজের আয়ত্তের ভিতরে আনা যায়, তাহলে মসজিদগুলো সুন্দরভাবে ভাঙা যায়, এটা তাদের বিরাট একটি পরিকল্পনা। আপনারা জানেন এই হিন্দুস্তান শুধু নয়, তখন পাকিস্তান এবং বাংলাদেশ মুসলমান রাজত্ব করেছেন। 100-200 বছর নয়, 750 বছর এই দেশ চালিয়েছেন মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? 750 বছর। মোগল পিরিয়ড 750 বছর দেশ চালানোর পরে যদি মনে করতেন মন্দির রাখবো না, তা কি থাকতো বলে মনে হয়? না, বরং তানারা মন্দির বানিয়ে দিয়েছেন। যে যার ধর্ম পালন করবে, ইসলাম ধর্মাবলম্বী আমরা যারা, আমরা জানি জোর করে জুলুম করে কারুর জায়গার উপরে মসজিদ বানালে সেটার মসজিদ থাকে না। থাকে না কি ভাই? সেখানে থাকে না। আমরা যারা এখানে আছি, আজ এই হিন্দুস্তানে মোগল পিরিয়ড বিদায় নেওয়ার পরে ইংরেজ তারা দেশ চালিয়েছিল 190 বছর। 190 বছর পরে দেশ স্বাধীন হয়েছে এই মাত্র 70 বছর, তাই তো নাকি? আনুমানিক যদি 70 বছর বলা যায়, এর ভিতরে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো, কত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, কত মাদ্রাসা শেষ করে দেওয়া হলো, কত মানুষকে পরিকল্পনা করে মুসলমান বলে তাকে হত্যা করে বিদায় দিয়ে দেওয়া হলো। আর গতকালকের সংবাদ, মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা তাকে জরিমানা করেছে। ঘুমাচ্ছেন না তো ভাই? মাশাআল্লাহ, ঘুমালে হবে না, সজাগ হতে হবে। আজকে আমাদের সম্পদগুলো লুটবার জন্য যে বিরাট ভাবে পরিকল্পনা, হিন্দুস্তান থেকে মুসলমানকে কিভাবে বিদায় দিয়ে দেওয়া যায়, তার জন্য এনআরসি করলো। এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি। সিএএ বিল পাস করা হলো, তাতে মুসলমানকে জব্দ করা যায়নি। তাকে ইলজাম দেওয়া হলো মুসলমানকে লুঙ্গি পরা, জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী, বিভিন্ন লকাব দিয়েও মুসলমানকে জব্দ করা গেল না। এখন জব্দ করার পরিকল্পনা, ওয়াকফ সম্পদ নিজের আয়ত্তের ভিতরে নিয়ে নাও। যদি ওয়াকফ সম্পদকে নিজের আয়ত্তের ভিতরে আনা যায়, হিন্দুস্তানের মসজিদগুলো খতম করতে আমাদের সুবিধা হবে। হিন্দুস্তানের মাদ্রাসা, হিন্দুস্তানের কবরস্থানগুলো বিলীন করে দেব। মুসলমান নীরবে সেদিন দেখবে কেন ওয়াকফ সম্পদ আমার আয়ত্তের ভিতরে এসে গেছে। এই কালা কানুন হিন্দুস্তানের বুকে যদি পাশ হয়, আমরা যারা মুসলমান আছি, মসজিদ থাকবে কিন্তু নেতৃত্ব থাকবে না, হয়তো মসজিদ সেদিন ভেঙে দেবে। এর জন্যে আমাদের প্রতিবাদ করতে হবে না? হবে না? একটু জোরে বলেন। প্রতিবাদ করতে হবে। আপনারা বলেন, এই হিন্দুস্তানে কি আমরা ওই যেমন নদীতে কচুর পানা ভেসে আসে ওই রকম কি আমরা ভেসে এসেছি? না, মুসলমানের অনেক রক্ত। হিন্দুস্তানে সব থেকে বেশি রক্ত গেছে মুসলমানের। কথাটা আমার নয়। দিল্লি চলে যান, ইন্ডিয়া গেটে চলে যান, যেখানে আজও পর্যন্ত লেখা আছে মুসলমানের সংখ্যা এই হিন্দুস্তানে সব থেকে বেশি যদি রক্ত দিতে হয় ইংরেজদের হাতে এই দেশকে স্বাধীন করতে, সেটা হলো মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মুসলমানকে তাড়ানোর জন্যে, সেই মুসলমানের উপাসনালয়গুলো ভাঙার জন্যে, সেই মুসলমানকে আতঙ্কবাদী, জঙ্গি বলে তকমা দিতে তাদের কোনো লজ্জা নেই। আপনারা বলুন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন পার্শ্ববর্তী দেশ
সব তারাও দেখছেন, আর সোশ্যাল মিডিয়া একে অপর অবশ্যই দেখছেন। বলুন, আমাদের হিন্দুস্তানে একটা দাড়িওয়ালা, একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা দাড়ি ধরে টানচার বলছে জয় শ্রীরাম বলতে হবে। আপনারা বলুন, বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, সুদান বলি, আফগানিস্তান বলি, তারপরে ইরাক বলি, কুয়েত বলি, তুর্কি বলি, যে সমস্ত ইসলামিক কান্ট্রি রয়েছে দেখেছেন যেখানে হিন্দু ভাইরা বসবাস করছেন, কাউকে জোর করে বলেছে নারাই তাকবীর আল্লাহু আকবার না বললে ট্রেন থেকে ফেলে দেবো, বাস থেকে নামিয়ে দেবো, পেটাই করবো, এরকম সোশ্যাল মিডিয়ায় কেউ দেখেছেন? এটা হ্যাঁ না জোরে বলে, আপনাদের ভয় পাচ্ছে না তো? মাশাআল্লাহ, একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, জোরে আওয়াজ দেন, আল্লাহর নাম জোরে নেন, নারে তাকবীর। এই ময়দানে এই আওয়াজ দিতে হবে যে আওয়াজে শয়তান পালিয়েছে, যে আওয়াজে ঈমানি শক্তিদের, ঈমানি তাকত আর শক্তির কারণে বেঈমানেরা পিছু হটতে বাধ্য হয়েছে, সেটাই নারে তাকবীর ধ্বনিতে। কি হয়েছে, কিছু বলবা? না না, এটা কি, এটা বলতে কি বলতে, মুজাফফর নাকি? ও আচ্ছা আচ্ছা, না কাঠি মারার লোক অনেক রয়েছে, তার আর সোশ্যাল মিডিয়া ওইগুলো দেখতে চাই যে ওইগুলো একটু যদি ভালো ভাইরাল হয়ে যাবে। গুতোগুতি যত চালাবে, গুতোগুতি দেওয়ার লোক তো আছে, সেই জন্য বলছে আমার সঙ্গে সঙ্গে অ্যাটাক। হ্যাঁ, মুজাফফরকে অ্যাটাক করে, ওরে শহরে বিরাট ব্যাপার, ভাইরাল। এরকম আছে না ভাই? মুসলমান মার্কিয়ের মধ্যে যদি ভাইরাল হচ্ছে, ভাইরাল, নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, ঠিক কি না ভাই? মুসলমান এই পর্যন্ত কোনোদিন টিভি চ্যানেলে দেখেনি যে মুসলমান কে ভাগ করা হলো, যে মুসলমানদের ভিতরে অনেক দল, টিভি চ্যানেল তারা বলছে মুসলমানের ভিতরে এত এত ভাগ, কি না বেরেলি, দেওবন্দি, ফরফরা, আহলে হাদিস, আজানগাছি, লামাজাবি, এরকম ভাগ করছে। তারপর বলছে কাদিয়ানি, তারপর দিচ্ছে শিয়া। মুসলমানের ভিতরে এত ভাগ আছে, তার মানে মাড্ডা খুব সহজ হবে, তাই না কি? মুসলমানের ভিতরে ভাগ বেশি, পেটাই করাটা সহজ। আর মুসলমানের ভিতরে যদি ইউনিটি থাকে, তাহলে পেটাই করাটা কি সম্ভব হবে? একটু জোরে কথা বলেন না। ওরা বুঝে নিয়েছে মুসলমানের ভিতরে অনেক ভাগ, অনেক দল, পেটাই করাটা আমাদের জন্য সহজ হবে। ও সোনার ভাইরা, তাই আমি মমিনপুরের ভাইদের কাছে বলবো, আগামী দিনে মসজিদগুলো বাঁচানোর জন্য এই ওয়াকফ সম্পদ যাতে হস্তক্ষেপ না করতে পারে, ওয়াকফ সম্পদ যাতে কালা কানুন আইন পাশ করে ওয়াকফ সম্পদ যাতে না নিজের আয়ত্তের ভিতরে আনতে পারে, তার জন্য আগামী দিনে আমাদের ময়দানে যেতে হবে না, হবে না ভাই? যেতে হবে। মনে রাখবেন, পাশেই বাংলাদেশ, বাংলাদেশ আর আমাদের হিন্দুস্তান। বাংলাদেশ যখন ভাগ হয়ে যায়, আমাদের হিন্দুস্তান থেকে অনেক মুসলমান সেদিকে চলে গিয়েছিলেন, আর ওখান থেকে অনেক হিন্দু ভাই এপারে এসেছিলেন, কিন্তু আমরা কেন যাইনি? প্রশ্ন থাকে না, থাকে না? আমাদের বাপ মারা, আমাদের পূর্বপুরুষরা কেন যাননি? আমাদের পূর্বপুরুষরা এজন্য যাননি, যদি এই মমিনপুর থেকে চলে যায়, এই মসজিদে আজান বন্ধ হয়ে যাবে। যদি হয়তো আমি এই হিন্দুস্তান ছেড়ে যদি চলে যাই, আমার বাপের কবরের পাশে গিয়ে আমি আর জিয়ারত করতে পারবো না, মায়ের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে পারবো না। হিন্দুস্তানের জন্য আমার আব্বা যেমনি মহাব্বত করে এই মাটিকে মহাব্বত করে এই মাটিতে শুয়েছেন, আমিও আমার উপরে যত জুলুম আসবে আর যত আমার উপরে অত্যাচার আসবে, আমাকে যদি শহীদ করে দেয়, আমার বডিটাই হিন্দুস্তানের মাটিতে দাফন হোক। কেন? এই হিন্দুস্তানের মাটিকে আমার আব্বা প্যার করেছেন, পূর্বপুরুষ প্যার করেছেন। হিন্দুস্তানের মাটিতে বড় বড় আল্লাহর ওলি তানারা শুয়ে রয়েছেন, অতএব আমি হিন্দুস্তানের মাটিতে শোবো, আমি অন্য দেশে যাব না। আমাদের পূর্বপুরুষরা এই জন্য হিন্দুস্তানে রয়ে গিয়েছিলেন। বলবো কি করে তাহলে? তো ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কবরস্থান কেন্দ্রিক আজ ইসালে সওয়াব, আমাদের বাপ মা ওখানে শুয়ে রয়েছেন।
আমাদের চলে যেতে হবে, তাই তো নাকি ভাই? আমাদের একদিন ওই কবরে মাটি দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি মানুষকে কোরআন পাক শোনাচ্ছিলেন, কেরাত শোনাচ্ছিলেন। এত সুন্দর ভাবে তিনি কেরাত পড়ছেন, কিন্তু এরকম স্টেজে বসে, চেয়ারে বসে হাজার হাজার মানুষ তার কোরআন পাক শুনছিলেন, তেলাওয়াত। অথচ পড়তে পড়তে স্টেজেই ইন্তেকাল হয়ে গেল। তিনি কি আয়াতটা পড়ছিলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। খুব দম দিয়ে বলছেন। এই আয়াতের পরে আজ যেতে পারেননি, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল তো হবেই, এপারে আছি ওপারে যাওয়া লাগবে, ঠিক কি না ভাই? এপারে আছি ওপারে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ তিনটে জিনিস বিশ্বাস করেন। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়, কিন্তু মৃত্যুর পর আবার তুলবে এটা অনেকের ব্রেনের মধ্যেই আসে না। বাদ দাও দিন বলছে ওরা ভয় দেখায়, ওই তো মরে গেল মানে হয়ে গেল, এরকম নাকি ভাই? এটা এমন বলেন না? না, আল্লাহ তো কোরআন পাকে কি বলে দিয়েছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দানা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান যে চার দোকানে অনেকে বসে বসে বলে বাদ দাও দিন, ওটা নামাজ পড়লে কি হবে, ওখান থেকে আমার ঈমান বিরাট পাকা। এরকম কিছু মুফতি সাহেব আছে না ভাই, নামাজ পড়লি কি ওদের তো আমার ইমানের বিরাট জোর। ওরে বাবা, নামাজ পড়ে যা পাওয়ার আনতে পারেনি, নামাজ না পড়ি এত পাওয়ারের জোর, ইমানের জোর বলে। ও ভাইরা, এই আয়াতের ভিতরে দুটো দিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আমাকে ভয় করো। শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। আর একটা বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। প্রকৃত মুসলমান আর আল্লাহর ভয় একটা দিক আপনাদের কাছে বলি। আল্লাহর ভয় কি এখন আমাদের অন্তরে আছে বলে মনে হয়? একটু জোরে বলেন না। একটু দৃষ্টান্ত দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মার মেয়ের ভিতরে কথোপকথন। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল বলো। ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 8 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়েরে গত রাতে 10 কেজি, আজ হলো 8 কেজি। সকাল হলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে, এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ এগুলো বলি না। এক জায়গায় জলসায় গেছি, তো গাড়ির থেকে নেমেছে, শুধু সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। মানে সে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মানে কি সর্বনাশ!
ও ভাই হাতে হাত দিয়ে মিনহা খলাক না কুম, তাই তখন বলতে দেখো কথা মরি আগে তারপর মাটি দিও। তাহলে হুজুর সে ভুল হয়ে গেছে। কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এটা শিখতে হবে না হবে না ভাই? একটু জোরে বলে, শিখতে হবে। আমার গা হাই টানতে হয় সুবহানাল্লাহ বললে, তারপর সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললে কি হবে জানেন? সুবহানাল্লাহ যেই বলবেন আল্লাহ আমার জন্য আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার শোনেন সুবহানাল্লাহ বলে লাভ কতটা জবরদস্ত। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন একটি কবরস্থান। তো আল্লাহর ওলিদের আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, কাশ্মীর ভিতরে দেখছেন কবরের ভিতরে আল্লাহর একজন হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কতদিন ধরে কবরে কোরআন পড়েন? বলছে কবরে কতদিন ধরে কোরআন পড়ি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। আল্লাহর ওলিকে হাফেজে কোরআন বলছেন, ও আল্লাহর ওলি, হাফেজে কোরআন বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। ভাইরা, তা আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে আমাদের ভিতরে নাই। মেয়েটি বলছে না আমি পানি দেব না, পানি যদি দেই কেউ না দেখতে পাক, কে দেখতে পাবে? আল্লাহ দেখতে পাবে। আচ্ছা আপনাদের কাছে বলবো, এখানে আমরা যারা আছি সত্যি কথাটা বলবেন, একটু মনিটরটা দিয়ে হালকা সত্যি কথা বলেন। ফেসবুক চালাতে চালাতে রাত পার হয়েছে এমন লোক মমিনপুরি পাওয়া যাবে না যাবে না? কেউ কথা বলে না। পাওয়া যাবে না ভাই? পাওয়া যাবে। জুয়া খেলতে খেলতে রাত পার হয়ে গেছে, পাওয়া যাবে। তাস খেলতে খেলতে রাত পার হয়েছে, পাওয়া যাবে। ঘোলা পানি খেতে খেতে, টোলো পানি আর কি, যেটা খেতে খেতে রাত পার হয়ে গেছে, এটাও পাওয়া যাবে। কিন্তু আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলতে ফেলতে রাত পার হয়েছে, এই লোক পাওয়া যাবে বলে মনে হয়? দূরবীন নিয়ে আসতে হবে, তাও পাওয়া যাবে? তাও পাওয়া যাবে। ফেসবুকে রাত পার হচ্ছে এমন লোক সংখ্যায় অন্তত 99% পাওয়া যাবে না যাবে না ভাই? শুধু দেখো, আর ও ঠেললি তো শেষ নেই, ওর কোনো শেষ নেই, ঠেলেই যাবে ঠেলেই যাবে ঠেলেই যাবে। হঠাৎ মুয়াজ্জিন মসজিদ থেকে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সব ভোর হয়ে গেল। এইবার কম্বলটা কায়দা করে মুড়ি দেবে, 10টার সময় চোখ ডলতি ডলতি উঠবে। বিরাট চালাক লোক, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে। ও বেশি চালাক। আর বোকা কারা? ওই ফজরের যখন আজান দেয় তখন কাঁপতি কাঁপতি মসজিদে আসে, তখন বলে বোকা বোঝে না, ঠান্ডা ঢুকবে নাকে, সর্দি হবে, হাঁচি হবে, সাইনাস হবে, এই রোগ হবে সেই রোগ হবে। বোকা তাই মসজিদে যায়, আর চালাক তো 10টায় ওঠে, বোকা সকালবেলা ওঠে। আজকের আমার শুরু হয়নি, আজকে আমার আলোচনা হবে বোকা কারা চালাক কারা ইনশাআল্লাহ। দেখি ঘুমটা আপনি তাড়িয়ে দিয়ে একটু তৈরি হন, আর আমার আলোচনা শুরু হবে। 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ, তার 1 মিনিট আগেও যাবে না। আর যদি একটা 2-1 মিনিট এদিক ওদিক হয় অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে একবার আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহর ভয়, আল্লাহর ভয় বলতে তাহলে বলুন আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ওই মেয়েটির ভিতরে কেমন আল্লাহর ভয়। হযরত ওমর বলছেন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, ওই মেয়েটির ভিতরে আল্লাহর ভয়। ও সোনার ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। যখন করতে যাবে তখন মনে করবে কেউ না দেখতে পেল, আমার আল্লাহ দেখছেন, আমি কাজ করব না। জেনা করতে গেলে মনের ভিতরে তো হবে কেউ না দেখতে পেল, আমার আল্লাহ দেখতে পান। ভাইরা আমার, তাস খেলতে গেলে মনে হবে কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাবেন, ওটা আমি করবো না। এখন এখানে যারা আছেন বলুন, আল্লাহ আমাদের কর্মগুলো সব দেখতে পান না? পান না?
জোরে বলে পাই। আল্লাহ কত দূর বলুন তো? আসলে এগুলো তো আমরা জানি না আল্লাহ কত দূর। আল্লাহ দেখছেন না। আল্লাহ বলছে বান্দা আমি বেশি দূর না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ে যে শিরাটা আছে ওর থেকে নিকটে আমি আল্লাহ রইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখতে পাচ্ছেন, তারপরেও ফেরেশতা দিয়ে রেখেছেন কিরামান কাতিবিন, সব লিখছেন, সব লেখা হচ্ছে। একদিন আমাদের এই ডায়েরিটা লেখা শেষ হয়ে যাবে, পৃষ্ঠা উল্টানি শেষ হয়ে যাবে, একদিন খতম হয়ে যাবে। ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একদিন পৃষ্ঠা শেষ হয়ে যাবে, ঠিক নির্বাচিত সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। বসিরহাট হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা, আপনাদের তো মুমিনপুর গ্রামের নাম, আর হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা ইন্তেকালের পরে নাকের মাথাটা হালকা ডান দিকে বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে পারবে ইনি হলেন প্রকৃত মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল লেখার কথা কে লিখেছেন ভাই? বসিরহাট হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা। আমাদের তো ঘাড় ঘরে না, হুজুর বলে হুজুর তা কি হবে, তাই গামছা আলটা করে দেয়, যদি কাবার দিক ঘরে না ঘুরিয়ে ঘুরিয়ে সেদিন আর কি করে ঘুরবে বললি? মুমিন ইন্তেকাল হবে অলরেডি তার মাথাটা ডান দিকে ঘুরে যাবে। কেন? তার মুমিনটা হবে, তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে। হুজুর আল্লামা লিখেছেন মৃত্যু হবে, তারপরে কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, বুঝতে পারবেন ইনি হলেন মুমিন। মুমিনের ভিতরে কার ভয় থাকে ভাই? জোরে বলে আল্লাহর ভয়। ভাইরা আমার, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, ভাইরা আমার দৃষ্টান্ত দিয়েছেন দুনিয়া সম্পর্কে। কোন মানুষ যদি পানি তেমনি করে ধরে, হাতের আঙুলের পাকা থেকে যেমনি পানি চলে যায়, দুনিয়াটা ঠিক তদ্রূপ আমাদের থেকে পালিয়ে যাবে। দুনিয়া 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 করে পেরেছান, এ দুনিয়া প্রথমেই পালাবে। ও সোনার ভাইরা, দুনিয়াকে আমার থেকে আপনার থেকে পালিয়ে যাবে। দুনিয়াকে বলবে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ভাইরা আমার, বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, আর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার মুকাশশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। দুনিয়াটা কেমন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর সফরে যাবেন, বাড়ি থেকে একজন সঙ্গীকে নিলেন, 3টে রুটি বানিয়ে নিলেন। সঙ্গীকে বললেন সঙ্গী চলো দূর সফরে যাব, আজ দূর সফরে যাব, চলো বাবা। সঙ্গীকে নিলেন, বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন, দূর সফরে চলে গেলেন। ক্ষুধা পেয়ে গেল। ঈসা নবী বললেন সঙ্গী গতকাল রুটি এনেছিলাম, রুটি দুটো 3টি বার করো। রুটি 3টে বার করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেলেন, সঙ্গীকে একটা দিলেন, আর বললেন একটা রুটি প্যাকেটের ভিতরে রেখে দাও, ক্ষুধা পেলে 3য় রুটিটা আমাকে দিও। বলছে হুজুর ঠিক আছে। ভাইরা আমার, দুজনে খাওয়া দাওয়া করে নিলেন, একটা রুটি প্যাকেটে রাখতে বললেন সঙ্গী কি। এবার সঙ্গী আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে যখন আবার চলছেন, রাত হয়ে গেল। সঙ্গীকে বললেন সঙ্গী রে, গত রাতে রুটি খেয়েছিলাম, একটা রুটি তোমার প্যাকেটে রেখে দিয়েছিলাম, রুটিটা বার করো। সঙ্গী বলছে হুজুর রুটি আপনি দেননি, যা এনেছি দুজনে তা খেয়ে নিলাম, রুটি আপনি দেননি, রুটি আপনি দেননি। ঈসা নবী দেখেন সর্বনাশ, আমার সঙ্গী আমার সঙ্গে প্রতারণা করে মিথ্যা কথা বলে। চলো চলো ঠিক আছে, এ সঙ্গী চলো। ভাইরা আমার দূর দূর সফরে যাচ্ছেন, সামনে গিয়ে একটা বিরাট নদী পড়লো। নদীতে কোনো নৌকা নাই, জাহাজ নাই। ঈসা নবী বললেন অনুসারী, এই নদীতে কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই। এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হয়ে যাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী কাঁধ তুললেন, নদীটা হেঁটে হেঁটে পার থেকে ওপারে চলে গিয়ে বললেন সঙ্গী শোনো,
জাল্লার কুদরতি ক্ষমতায় এই নদীটা কেটে কেটে আমি আর তুমি পার হলাম, জাল্লার কুদরতি ক্ষমতায় নদীটা হেঁটে পার হলাম। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? হুজুর এই জন্য নদী হাঁটাচ্ছে, রুটি আমি খাইনি। ও যতই নদী হাঁটা, আর চোর কি অত সহজে শিকার হয় ভাই? না। ঈসা নবী বললেন চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করলেন, বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। গোশতগুলো ভুনা করে আনা হলো। ঈসা নবী এবং সঙ্গী দুজনেই যখন খেয়ে নিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সঙ্গী হাড় কিছু বাবা পড়ে আছে, ওজনে আছে, হাড়গুলো নিয়ে এসো। যেই না হাড়গুলো আনলেন, ঈসা নবী ফু দিলেন, সঙ্গে সঙ্গে হরিণ মেরে গেল। ঈসা নবী বললেন অনুসারীরে, জাল্লার কুদরতি ক্ষমতায় হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, হরিণ বেনে গেল। জাল্লার কুদরতি ক্ষমতা এমনটি হলো। সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গী বলছে হুজুর একবার নদী হাঁটাচ্ছেন আর একবার হরিণ তৈরি করছেন, বলছি তো আমি রুটি খাইনি। খাওনি বাবা? না হুজুর খাইনি। ঈসা নবী বললেন চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, বললেন বাবা কিছু মাটি নিয়ে এসো। মাটি আনলেন, মাটিটাকে তিনটে ভাগ করলেন, তিন দোলা করলেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। যেই না সোনা হলো, ঈসা নবী বললেন অনুসারী তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও। আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব। আর তৃতীয় রুটিটা যে খেয়েছে, তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। হুজুর ভাগ আমি করবো? তো করো। সঙ্গে বলছে হুজুর প্রথম রুটিটা আপনি খেয়েছেন, আপনি একটা সোনার দোলা নেন। দ্বিতীয় রুটিটা আমি খেয়েছি, দ্বিতীয় সোনার দোলাটা আমি নেব। হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে তৃতীয় রুটিটা আমি খেলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এতক্ষণ শিকার হয়েছে কেন? সোনা তো রাস্তাতে চাচা টর্চ লাইট মারতে মারতে যায়, যদি চিকচিক করে তুলবে না? তুলবে না? একটু জোরে বলে, তুলে এদিক ওদিক দেখবে সোনা না কেনা। তারপর বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, চাচির দেখাবে, দেখো দিন এটা সোনা না কেনা। চাচি যদি ডিসিশন লাইন কোথাতে সব তুলে নিয়েছো কেনা, তখন মনটা সান্ত্বনা হবে যে না ওটা কেনা। আর যদি চাচি বলে সোনা, তাহলে কাজ বেঁধে যাবে, ওই রাস্তায় বারবার যাবে। ঠিক বলছি না ভুল বলছি? সোনা। সঙ্গে বলছে হুজুর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে এক কাজ করো, দুটো সোনার মালিক তুমি, আর এটার আমার কাছে রাখবো, কোন এটাও দিয়ে দিলাম। তাহলে কটার মালিক হলো? তিনটে সোনার দোলার মালিক। শোনেন ভাইরা, ঘুম পাচ্ছে না তো আপনাদের? দেখি ঘুম ছাড়েন, একটা ওষুধ দিয়ে স্পিচ করছি, বুঝতে পারছি যে এই লোক মনে আর গজল টল বলে না। বলবো ইনশাল্লাহ। দেখি আওয়াজ দেখি আপনাদের নারে তাকবীর। এরম আওয়াজে হবে না, একটু জোরে দিতে হবে নারে তাকবীর। আপনাদের মসজিদের মুয়াজ্জিন আর কয়েক ঘন্টা পর দেখবেন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন বলবে না? বলবে না? বলবে। তারপর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, তার মানে কি চার দোকানের দিক যাও? এটা কেউ কথা বলে না। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তারপর বলে হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। নামাজে আসলেই তো সফলতা, নাকি ভাই? তারপর মুয়াজ্জিন ভোরবেলা বলছেন আসসালাতু খায়রুম মিন
মিনান নাওম। তার মানে 10টার সময় তোমরা সব ঘুম থেকে উঠো নাকি? ঘুম থেকে নামাজ উঠতো। মুয়াজ্জিন আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন প্রত্যেকদিন 5 বার বক্তব্য রাখে। ও মিলাদ শুনিনি, আজানলি দেখবেন কিছু মহিলারা মাথায় শাড়ি দেয় না, ওরা একটু তাড়াতাড়ি মাথায় শাড়ি দেয়। ওরা মনে করে আজানলি মাথায় শাড়ি দিতে হয়, নামাজ পড়তে হয় না। আর কিছু চার দোকানে ওই টিভি বসানি রয়েছে, আর ওই 1 কাপ চা খাবে, 45 মিনিট ধরে চুমুট দিবার, শুধু দেখবে। ওরে সব বোনার মজা লাগছে। যেই আজান, এই সাউন্ড অফ কর, সাউন্ড অফ কর, সাউন্ড অফ কর। ওরা মনে করে আজানলি কি করতে হয়, টিভি সাউন্ড অফ করতে হয়। আর যখন ভোরবেলা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কিছু লোক রে ফার্স্ট ট্রেন চলে যাচ্ছে, তাড়াতাড়ি চল, স্টেশনে যেতে হবে। এরম আছে না নাই? এই 3 ধরনের প্লেয়ার। এনারা মনে করে আজানলি এইগুলো করতে হয়। আজানলি কি এইগুলো ভাই? বুঝলাম না। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মনে করছে মাগরিবটা একদম বাড়ি গিয়ে পড়বো। মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যায় যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিবটাও চলে গেল, মাগরিবও চলে গেল। ভাবছি এসাটা ছাড়বো না। চার দোকানদার যদিও হিন্দু, বলছে এ তোমাদের আজান হচ্ছে, মসজিদ যাবে না? তো যাওয়ার ওযু নেই। তো কি জানি তোমার ওযু আবার কি জিনিস তা আমি জানি না, সবাই যাচ্ছে তাই বলছে। হিন্দু ভাইরা মনে করিয়ে দিচ্ছে মসজিদ যাও, আর আমি চার দোকানে সুসুর করে বসে রয়েছি, যাবো না। আহা, মাগরিবের নামাজটা হয়ে গেল। এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেয় কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। 5 ওয়াক্ত প্রত্যেকদিন যাচ্ছে, তাই কবি লিখেছেন এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনাবো ইনশাআল্লাহ, শোনেন তো। বলছিলাম দুনিয়া, ঈসা নবী বললেন 3টি দিয়ে দিলাম। তাহলে কটা সোনার মালিক হলো? 3টে সোনার মালিক। ও দেখছি হুজুরিরার দরকার নেই, 3টে সোনার মালিক। ও রাত্রি প্যাকেটের ভিতরে 3টে সোনা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর 2টো ডাকাতের দল আসছে। এই রাত্রে তুই কোথায় যাস? বাড়ি যাই। প্যাকেটে কি? কিচ্ছু নেই। এই দেখা, দেখাবো না। আগে দেখা বলছি, দেখাবো না। পকেট থেকে ছুরি বার করে একদম মেরে দেবো। ভাই মারিস না। প্যাকেটে 3টে সোনার দোলা, তোরা 2জন আর আমি 1জন, সোন ভাগে ভাগ করে নেবো। চল। রাত্রে এক জায়গায় সোনা 3টে বন্টন করবে। একজন বলছে 2 দিন হলো চুরি করতে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, সোনা নিয়ে কি করবো যদি মারা যাই? এক কাজ কর না, আমাদের মধ্য থেকে একজন বাজারে যাক, কিছু খাদ্য কিনে আনুক। ভাইরা আমার, একজন চলে গেল বাজারে, বাজার থেকে হোটেল থেকে খেয়ে নিল, আর বলল ভাই 2টো পার্সেল করে দেন, 2টো প্যাকেট বানিয়ে দেন। 2টো খাদ্যের প্যাকেট বানানো হলো। এ প্যাকেট 20 দিল, প্যাকেটে 20 দিল। ঝুলি ঝুলি আনচার বলছে বন্ধুরে 3টে সোনার দোলা না 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 না, আমি তো জনমের মতো হোটেল থেকে খেয়ে নিলাম, আর তোদের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যায়, তোরা 2জন খাবি, তোরা 2জন তো মারা যাবি, আর 3টে সোনার মালিক আমি একা হব। এর টার্গেট সোনা আমি নেবো। আর যে 2জন সোনা চৌকি দিচ্ছে বলছে বন্ধু ছুরি ধার দাও, যেই আসবো পেটে মারবো ছুরি। এদের টার্গেট আমরা নেবো, ওর টার্গেট আমরা নেবো। ও সোনা নিয়ে খাদ্য ঝুলি ঝুলি আনছে, যে এদের সামনে এসেছে মারলো পেটে ছুরি, সঙ্গে সঙ্গে পড়ে গেল, মারা গেল। 3টে সোনার মালিকেরা 2জন হলো বটে। বলছে বন্ধু ওই খিদের জন্যই তোর পাঠিয়েছিলাম হোটেলে, তো দেখো মরিয়ে গেছে, কিন্তু 2 হাতে 2টো কি আছে?
খাবার আছে, তুমি একটা নাও আমি একটা নিই। ই একটা নিল ও একটা নিল, 20 মাকা খাদ্য খেলো, এ দুটো লাশও পড়লো, 3টে সোনার দোলা, 3টে লাশ পাশাপাশি। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। ভাইরা আমার সঙ্গীরা জিজ্ঞাসা করেন, হুজুর ব্যাপারটা একটু বলুন, 3টে সোনার দোলা, 3টে লাশ, ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা ওই 3টে সোনার দোলা হলো দুনিয়া। যা কামড়া কামড়ি করছি সব পড়ে থাকবে, আমার চলে যেতে ভাই। ও ভাইরা, এই যা দেখছেন সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে, সব ফেলে চলে যেতে হবে। আরো মরার পরে ওই ছেলে যখন খুব কাঁদবে, বলে একদম কাঁদিস, তোর বাপের বয়স কত কজি? তাহলে ওই 55 কি 52 হয়েছে, তাহলে কাগজপত্র দিস, 60 বছর বয়সের আগে মরে গেলি 2 লাখ পাবে, তুই কাগজপত্র জমা দিস, 2 লাখ টাকা ঠিক করে পাইয়ে দেবো। ও কাঁদবে বলে মনে হয় ভাই, শুধু দিয়ে আসা সার। তারপরের দিন সকালবেলা কাগজ মুড়িলে হাঁটতেছে, সবাই জিজ্ঞেস কোথায় যাচ্ছি, সে কাগজ জমা দিতে বলে, তার মানে এবার টাকা নেবে। বাপটার যা মার হচ্ছে ওদিক তো হচ্ছে নাকি ভাই, ওদিক যা হওয়ার হচ্ছে, আর এদিকে ছেলে গুছোচ্ছে। তাহলে বলুন, কবরের সরঞ্জাম আমাকে তৈরি করে যেতে হবে না, হবে না? হ্যাঁ, তা আমি গজলের ভিতরে বলতাম, একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। এখান থেকে এলান হবে, অমুকের ছেলে অমুক, ফজরে যদি একবার বলে বিশেষ ঘোষণা, কান খাড়া হয়ে থাকে, কার নাম বলে তার ঠিক নেই। যেই না বলি, সন্ধ্যাবেলা তো চা খাচ্ছিলাম একসাথে, চলে গেল, আহা এই আছি কাল থাকবো না, ঠিক কিনা ভাই? এই আছি কাল থাকবো না। বিশ্বাস করুন, শেখ সাদি রহমাতুল্লাহ একটা ঘটনা লিখেছেন, তিনি মানুষকে বোঝানোর জন্য কি সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন। ঘটনা, রাজামশাইয়ের কাছে একটা লাঠি ছিল, তো লাঠিটা উপহার দেবেন, কাকে দেবেন? বলছে রাজ দরবারের ভিতরে সব থেকে যে পাগল তাকে দেব। তো খুঁজে 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 একটা পাগল আনা হলো, দাড়িটা চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া, যেমন পাগল হয়। তো রাজামশাই বলছে, পাগল তুমি এসেছো, এই লাঠিটা তোমাকে দেব, কিন্তু একটা শর্ত। রাজামশাই কি? বলছে তোমার থেকে যদি কয়েক ডিগ্রি পাগল তোমার থেকে বেশি দেখতে পাও, লাঠিটা তাকে দিও। ঠিক আছে রাজামশাই। রাজামশাই লাঠি দিল, বগলে নিয়ে চলে গেল। 1 বছর 2 বছর পর মনে মনে করছে রাজা একটু উপহার দিয়েছে, রাজদরবার থেকে একটু ঘুরে আসি, পাগল হলেও রাজদরবারে আসছে, দেখছে বহু মানুষের সমাগম। কি হয়েছে? বলছে জানো না? বলছে না। বলছে রাজামশাই মরে যাচ্ছে। বলো কি? সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে মরে যাব। মরে যাবে? তো মরে কোথায় যাবে? কবরে যাব। কবরে যাবেন তো বালিশ কাঁথা নিয়েছেন? আপনি তো নিচে শুতে পারেন না। তখন রাজামশাই বলছে পাগল, কবরে আবার বালিশ কাঁথা লাগে, এই জন্য তোকে লাঠি দিই, চলে যা। পাগল বলছে রাজামশাই খাট নেবেন না? আপনি নিচে শুতে পারেন না, তো খাট নেবেন না? বলছে তুই চলে যা, কবরে খাট লাগে না। রাজামশাই বলছে, পাগল তখন বলছে রাজামশাই তা আপনি সিংহাসন নেবেন না? বিচার করবেন কোথায়?
তো ওগুলো প্রয়োজন হয় না পাগল, তুই চলে যা। পাগল তখন বলছে রাজামশাই বুঝেছি, 60 বছর জিন্দেগিতে দুনিয়ার বালিশ কাতা বানিয়েছেন, দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, কোমরের সরঞ্জাম বানাতে পারেননি। আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি পাগল বেশি থাকতে হয় সেটা হলেন আপনি, লাঠিটা আপনি না। কথা বুঝতে পারছেন? মসজিদে যারা নামাজ পড়ছে পাগল নাকি? পাগল। আমরা বলি ওরা পাগল বোঝে না, আর যারা 10টার সময় ওঠে চালাক বিরাস করে, কত চালাক জানিস না ভাই? পাগল তো ওই ব্যক্তি যিনি যখন আজান হয় মসজিদে যান না, উনি পাগল। চালাক ওই ব্যক্তি আজানের সাথে সাথে জামাতের সহিত যিনি নামাজ আদায় করেন উনি হলেন চালাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না ভাই? উনি চালাক। শোনেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে শিষ্যদের ডাকলেন। ভাইরা আমার শিষ্যদেরকে ডাকলেন, আমার শিষ্যরা শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, আমি একদিন মারা যাব। শোনো শোনো, আমার মারা যাওয়ার পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টে গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, ছাড়ে নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর 4 নম্বরে বললেন যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি দেখতে পাও আমার জানাজার ইমাম বানিও। আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও তোমরা ডাইরেক্ট আমাকে কবরস্থ করো। এখন 4 গুণওয়ালা মানুষ কি পাওয়া সহজ? তাহাজ্জুদের নামাজ তো বেলা 12টার দিক পড়ে, তাই তো? কেউ কথা বলতেছে না। হ্যাঁ, একটু কথা বললে ভালো লাগে না, তাই মনে করো হয়তো জেগে টিকে আজ কিনা। রাতে তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই, তার মানে ছেড়ে কোনো দিন এমন নেই যে যেদিনটা তাহাজ্জুদ পড়ি নাই। সেখানে তো অনেক ভাইরা আছেন। ও সোনার ভাইরা, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি সম্ভব হয় এই নামাজটা তোমরা অন্তত বছরে একবার, তোমরা অন্তত সপ্তাহে একবার করে পড়বে। সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে অন্তত একবার করে পড়বে। মাসে যদি সম্ভব না হয় বছরে একবার পড়বে। আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে অন্তত একটা বার এই নামাজটা পড়ে মরবে। ওই নামাজটার নাম কি জানা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। যে যা চাষ করে সেই ওষুধি মানে সেই গাছের তেলের নাম জানবে না? জানবে না? জানবে। আমাদের চাষ যেন এখন আপনাদের দিকে হাইব্রিডের বিরাট চাষ, তাই তো নাকি ভাই? হ্যাঁ, হাইব্রিড। আচ্ছা একটু বলবেন হাইব্রিডের খাদ্য লাগে না লাগে না? জোরে কথা বলে লাগে। আর ওই নদীতে হাইব্রিড টাইব্রিড নিই নাকি? নদীতে মাছ টাছ নিই। একটা মাছের গজল বলবো। আমরা এত দুনিয়া দুনিয়া করে ছুটছি, সব লোক মমিনপুর যা জমি জায়গা আছে আর যা হাইব্রিড চাষ হচ্ছে সব যদি একজনের দেওয়া হয় কলজাটা ঠান্ডা হবে বলে মনে হয়? মমিনপুর লিলিও ঠান্ডা হচ্ছে না, তারপরে পাশে দেবীপুর তাও হচ্ছে না, টোটাল বসিরহাটটা লিলি তাও হচ্ছে না। বসিরহাট লেও বলবে আল্লাহ তাহলে উত্তর 24 পরগনার দাও, উত্তর 24 পরগনা লোয়ার পরে বলে আল্লাহ ওতেও হয় না। তার মানে কি মানুষের যত বয়স হয় এই কোমরে যন্ত্রণা আসে, হাঁটুই যন্ত্রণা আসে, চামড়া ঢিলা হয়, একটা জিনিস চাঙ্গা হয়, কোনটা বলেন তো? আশা। এত চাঙ্গা হয় ছোট ছেলেটার ঘর না করতে আর পশ্চিম মুখে যাচ্ছি না। আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস নি। উত্তর দক্ষিণ বোঝেন তো? একদম সিধা সিধা করে দেবে। হ্যাঁ, ছোট ছেলেটার ঘর করে দিয়ে তারপর পশ্চিম মুখ আসবে, তার আগে আর পশ্চিম মুখ যাচ্ছি না। সব ছেলে ছেলে আমার ওর কি হবে, ওর কি হবে, ওর কি হবে। ও ভাইরা, এই যে মসজিদ যিনি দান করে গেছেন আর টোটাল হিন্দুস্তানে যত মসজিদ, যত মাদ্রাসা, যত কবরস্থান, যত ওয়াকফ করা সম্পদ
তানারা নিজের ছেলের চিন্তা করেননি, নিজের নাতির চিন্তা করেননি, নিজের মেয়ের চিন্তা করেননি। আমাদের চিন্তা নিজের, আর তানাদের চিন্তাটা ছিল জাতির। আমার জাতির কি হবে, আমার কওমের কি হবে, আমার মুসলমান কমিউনিটির কি হবে, ওই দুস্থ ওই অসহায়ের কি হবে। তাই তানারা জমিনগুলো আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চিন্তা তাদের চিন্তা, চিন্তা করতে পারেন ভাইরা? তা আমি বলছিলাম আপনাদের কাছে যে দুনিয়া তুচ্ছ, দুনিয়া দুনিয়া করে পেরেশান, এতগুলো নোয়ার পরেও কলিজা ঠান্ডা নয়। ইমাম গজদালি রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, সোনার মতো আমার ওই সম্পদ পড়ে থাকবে, আমাকে চলে যাওয়া লাগবে। ভাইরা তাহলে বলুন, আমরা যে রুজির জন্য এত ছোটাছুটি করি, আল্লাহ তো কোরআন পাকে বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন রুজি বন্টনকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, এক কোদাল মাটি কাটেন, কেঁচো বিভিন্ন পোকামাকড় বার হবে, হবে না হবে না? এখন বলুন ওইগুলোর খেতে দেনেওয়ালা কে? আল্লাহ মুসা নবীকে বললেন মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ ছাগল ভেড়াগুলোর খাওয়াবে কে আমি যদি যাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন ক্বালা হিয়া আসাতামাল লাঠি। আল্লাহ বললেন মুসা রে ওই লাঠি তুই পাথরের উপর আঘাত করো। বড় একটা পাথর ছিল, পাথরের উপর যেই মারলেন পাথরটা ভেঙে আর একটা পাথর মারলো। আল্লাহ বললেন মুসা রে দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলে পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন মুসা তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছে। আল্লাহ বললেন মুসা তিন তবক পাথরের ভিতরে ওই জীবটাকে খাওয়ানোর মালিক কে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার খেতে দেবেন আল্লাহ? জোরে বলে খেতে দেবে। হাইব্রিড গুলোর খেতে দেওয়াতে আমরা পারি রে। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম এই শুধু খাওয়া নি। যুবকদের কি এখানে বাড়ি? ও যুবক ভাই ভিতরে আসেন না, ঠান্ডা লাগবে তো ওখানে। ভিতরে আসেন, আসেন না ভিতরে, আপনাদেরই তো দরকার। ময়দানে কি আমার চাচারা যেতে পারবে? আসেন ভিতরে আসেন। মাশাআল্লাহ, যুবকদের অনেক অবদান। ভিতরে আসেন। আপনারা জানেন না আপনাদের ইসলামে কত অবদান, যদি জানতেন বাইরে থাকতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যুবকদের প্যার করি, মহব্বত করি, ভালোবাসি। ও যুবক ভাইরা ভিতরে আসুন, ভিতরে আসুন। মাশাআল্লাহ, সবাই ভিতরে আসুন। বেশি সময় তো না, অল্প সময়ের ভিতরে ইতি হয়ে যাবে। সবাই ভিতরে আসেন, একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। আস্তাবারুকের কি ইন্তজাম আছে? ওরে বাবা রে, ডাল আলু গোশত বিরাট ব্যাপার। অন্য অন্য জায়গায় খিচুড়ি হয়, আলহামদুলিল্লাহ ডাল আলাদা, আলুর দম আলাদা, গোশ আলাদা, তাই তো নাকি? মাশাআল্লাহ। তাহলে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এখন আমি মুজাফফর এসেছি, এসে জিজ্ঞেস করছি ভাই কি রান্না করেছে? এই যেরকম হলো ডাল আলু গোশ। তো এক বালতি বালতি করে নিয়ে আসলো, ডাল এক বালতি, আলু এক বালতি, গোশ এক বালতি। তাহলে এই কি আরো লেস? সব যুবক কতটা খাবে রে? তো আর 2-3 বালতি আনলাম। আমি বলি আরো নিয়ে এসো। তখন যুবকরা বললে এক কাজ কর, সবগুলো লে চল আর বাঁশ লে চল, না খেতে পারলেও টাইট কর। এখন আমি মুজাফফর ডাল আলুর দম গোশ সব গালে নিলাম, টপ করে গিলে নিলাম। আপনার বাড়িতে যাবেন, গিয়ে মায়ের জিজ্ঞেস করে তো কি খাওয়া দাওয়া করুন নাকি? তাবারুক কই?
বলে আর বলো না, সে চৈতলতে হাঁ করিয়েছে, সে হাঁ করে একাই মেরিতে বাড়ি চলে। বলবে না বলবে না? বলবেন। শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ টাকা দিয়েছিলেন। কত টাকা জানেন? 70টা উট সিন্ধুকে চাবি বয়ে নিয়ে যেত। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, বলছো বলো। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমারই সৃষ্টির দেব দুটি ভাত। তোমার সৃষ্টিজীবদের ভাতকে দেবো। তাহলে হচ্ছে আমার সৃষ্টিজীব কি কম? আচ্ছা, পৃথিবীতে যত সৃষ্টি, শুধু মানুষ না, টোটাল সৃষ্টিজীব কম না কি ভাই? তো নবী সুলাইমান বলছেন আল্লাহ খেতে দেবো। আল্লাহ বলছে পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম যেই বলেছেন, আল্লাহ তখন বলছেন, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান, করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। তুই পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ এত টাকা পারবো না, অন্তত দুপুর বেলা দেন নাই, রাতের বেলা দেন, একসাথে। আল্লাহ বলছেন, অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও, তুমি যাবে মেহমান। যাও রান্না করো, কুটুম যাবে। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। তক্তার উপর ভাসছেন, রান্না বান্না কেমন হচ্ছে না হচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখছেন, আর সব জেনেরা রান্না করছে, তো দেশীয় রান্নি না, সব জেনেরা রান্না করছে। 6 মাস ধরে রান্না হচ্ছে। হঠাৎ এক কুটুম এসেছে, এক মেঘে মানেলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। কুটুম এসে বলছে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তা নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতি আসুনি তো? হচ্ছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে ও গো খেতে দাও আমায়, মৎস্য মেঘে মান বলছি তোমায়। কুটুম কে ভাই? মাছ, মাছ এসে হচ্ছে খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয়, খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না কুটুম একে গালে খেয়ে বলছে, আর দেন। জি, 1 লোকমা। সবনের যে এত রান্না করলো 6 মাস ধরে, আরে একটা কুটুম এসে একে গালে খেয়ে বলছে, আর দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডাকছে, ওনো শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, খেলাম 1 লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুই 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। ও ভাই বুঝতে পারছেন কিছু? যে আল্লাহ এত খেতে দেয়, সে আল্লাহ ডাকে না? সে আল্লাহকে ডাকে না? আল্লাহ রাসূল বলছেন, তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চেও না। আর একটা ঘরের জ্বালায় শুধু ভাইটা ঘর দাও, ভাইটা ঘর দাও। এই মেম্বারের কাছে কটা ঘর আছে? আল্লাহর কাছে চা, আল্লাহ আমার কিচ্ছু নাই, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আল্লাহ আমার কিচ্ছু নাই, তুমি দাও। আল্লাহ বলছে, বান্দা আমার খাজানায় কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, চাও আমি আল্লাহ তা পুরা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে চাই কেউ? আহমেদাবাদে একটা জলসায় গেছে জানেন, আর একটা গাছে পাতা না টানি শুধু ইট ঝুলছে, ছোট ছোট ইট আর দড়ি। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এই গাছটা ইট ঝুলে কেন?
বলে আর বলো না, ওই যাদের বাচ্চা কাচ্চা হয় না, বাড়িতে ইডলি আসে, ওই ইটি দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে আর বলে, বাবা এই গাছে ইট ঝুলিয়েছি, গাছে যেরকম ভার হয়েছে পেটে যেন ভার হয়। বাচ্চা কার কাছে ভাই? জোরে বলে। গাছের কাছে চেয়েছে বাচ্চা দাও। বাচ্চা দেনেওয়ালা কে? জোরে বলেন, বাঁচানেওয়ালা কে? চার দোকানে গিয়েছে, তার চার দোকানদার বলছে বাদ দাও দিন, বলছে ওরা শুধু এরকম করে, হাত যদি গালে না ওঠে ভাত এমনি উঠবে? কত দেয় না? দেয় না? দেয়। সারা রাত মিলাদ শুনে বাড়ি গেছে, আর ভাত খাবো না। বলছে কেন? বলে মুজফ্ফর ভাই এসে বলিস আল্লাহ খেতে দেয়, তা আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখবো। একদিন দুদিন ভাত খায় না, তাড়াতাড়ি মা দেখলো ছেলেটা মরে যাবে, তাড়াতাড়ি ফোন করেছে জামাইয়ের কাছে, জামাই তাড়াতাড়ি এসো। জামাই চলে এলো, জামাইকে বলছে ওই তোমার শালা ভাত খায় না, ওই মমিনপুরি মিলাদ শুনতে গেছে গিয়ে আর এই সর্বনাশটা হয়েছে, ভাত খায় না। এখন জামাই বোনাইটা আর কি দুলা ভাই, তুই ভাত খায় না, খাবো না, খাবি না? ক্লাবে গেছে, চল তো কটা যুবকের ডেকে তোর ব্যবস্থা দিচ্ছি। বলে কটা যুবককে ডেকে না, ও বুঝতে পেরেছে ওরা এসে আমার ধরবে। ও ছুটে গিয়ে এক শিরিষ গাছ উঠে এমন ডালে গিয়ে বসেছে, ডালটা দুর্বল, নিচে থেকে বলছে তোর ভাত খেতে হবে না, নিচে না, বেশি করলে হাত পা ছেড়ে দেবে। আর গাছ থেকে যদি হাত পা ছেড়ে দেয় কি হবে ভাই? পড়ি মরি যাবে। এখন সব যুবকরা বলছে তোমার শালা তো এখন গাছের মাথায়, কি করবা? একটা যুবক বলছে এক কাজ করা যায়। বলে কি? বলে বিরিয়ানি রান্না করো, সেন্ট পালি নিচে এসে খেয়ে যাবে। একটা যুক্তির কথা। এক হাড়ি বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসা হলো, বলে খোকা খেয়েলিস। ও তখন উপরতে উত্তর দিচ্ছে আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়ছি না। ও বিরিয়ানি খায় না, উপরে বসে আছে, আর কয়েকটা চোর প্রত্যেকদিন চুরি করতে আসে, এসে ভাগবাট্টা করছে, আর দেখছে বিরিয়ানির সেন্ট নাকে আসছে। একটা চোর বলছে বিরিয়ানির সেন্ট কেন? লাইট মেরে দেখতো, লাইট মারতে মারতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাড়ি। হুজুর বিরিয়ানির হাড়ি, খবরদার খাস না, ওতে বিষ মাখানো আছে। আমরা প্রত্যেকদিন চুরি করি, কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিষ মাখিয়ে রেখে দিই, খেলি কিন্তু লাশ পড়ে যাবে। ওরা কেউ খায় না। এখন ভাগ বাটরা শেষ, একটা চোর বলছে নিচের দিক দেখাবো, ওপরে নাই বিষ, তা নিচের দিক দিয়ে খাবি, অন্তত লাইট মেরে আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ। ও লাইট মারতে মারতে গাছে যেই লাইট পড়েছে চোখ জ্বলছে, লো গাছে বসে দেখছো লাশ কটা পড়ে, আই নিচে নাম। ও তো নিচে নামবে না, এরা তো শুনবে না। চোরের ইংরেজি জানেন, আর ইংরেজি যখন ঝাড়ছে বলে দরকার নেই, নিচেই নামি। যেই নেমেছে বিরিয়ানি খাবো না। তুই বিস্মা খেয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না, কেন? ওর ইচ্ছা আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বো না। খেতে চাই না, খাবি না, না খাবো না। চোর হেঁটে হেঁটে সে জুতো পাতলা হয়ে গেছে ভাই, ওই জুতো খুলেছে, খুলে ঘাড়ে যখন 4-5টা পড়েছে তখন চো আল্লাহ, এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করেছিলাম আল্লাহ খাওয়ায় না। এখন কি চালাচ্ছে ভাই? জোরে বলে, জুতো চালাচ্ছে আর খাওয়াচ্ছে। তাহলে খাওয়ানেওয়ালা কে? তাও আসতে হলো এত বলার পরও একটু জোরে বলেন, খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর নারীর সঙ্গে তোর মায়ের নারীটা আমি যুক্ত করে দিয়েছিলাম। আমি গাল দিয়ে খাওয়াতে পারতাম বান্দা, কিন্তু আমি খাওয়াই নাই বান্দা। শোন, তোর মায়ের গর্ভে যখন ছিলি তখন আমি আল্লাহ তোকে রুজি দিয়েছিলাম। ওরে আমার বান্দারে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তোর আব্বা তোর জন্য দুধ কিনে রাখে নাই, কেউ তোর জন্য খাবার মজুদ করে রাখে নাই, কিন্তু আমি আল্লাহ তুই জন্ম নিবি বলে তোর জন্মের আগে তোর মায়ের বুকে 1 মাস 2 মাস নয় বরং 6 মাস আগে আমি তোর মায়ের বুকে দুধ রেখে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ার পিঠারে একটি ছিদ্র, ওই দুধ খেলে গলায় আটকে যেতে পারে। একটা পিঠার থেকে দুধ নিতে গেলে কষ্ট হবে, কিন্তু বান্দা তুই জন্ম নিবি, তোর মায়ের বুকে দুধ তুই পান করবি। আমি আল্লাহ একটা দুটো ছিদ্র নয়, তোর মায়ের বুকে আমি 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সে আল্লাহর কাছে আমরা চাই না, যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। চাইবো তো ইনশাআল্লাহ। আর রাত করবো না, রাত অনেক হয়ে গেছে। তা আমি শেষের দিকে একটু যাই, ওই আগামী বছর আবার ডাল আলুর দম গোশ হবে, তাই তো নাকি? কই হবে সাহেব, কারি সাহেব? ও কালেক্টর
তাবারুকের জন্য কিছু আপনাদের কাছে চাইবো। চালাক লোক আজ এখানে কারা কারা আছে আমি একবার দেখবো। গজল বলে আমি শুরু করিনি, শহীদ মিনারের গজল একটা বলবো। যদি আপনি বলেন হ্যাঁ ওয়াকাফ নিয়ে একটা বলেন তাহলে বলবো, আর যদি বলেন না হুজুর বলতে হবে না তাহলে ছেড়ে দেবো। কই যুবকরা একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আমার এই বাচ্চাদের আওয়াজ দেখতে যাচ্ছে না, তো বয়স হয়ে গেছে, ওনারা আর কি করবে, কিন্তু যুবকদের ভিতরে আওয়াজ দিতে হবে জোরে। দেখি এখানে যুবকরা মানে 30 বছর যুবক, আওয়াজ দেখি নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, ঝান্ডা ধরে কারা? ওই আপনার পোস্টারে পোস্টারে ঝান্ডা লাগায় কারা? যুবক। তাহলে আওয়াজ দেবে যুবক, জোরে জোরে আওয়াজ, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার শোনেন, আমি যে কবিতাগুলো এক কলি বলবো, যেহেতু সোশ্যাল মিডিয়া তো আমি আবার যখন করে নেবো, ওই রেকর্ডিং করে নেবো, তারপরে ইনশাল্লাহ পুরোটা বলবো। তার আগে একজন ভাই ফোন করে আমাকে বলল হুজুর এই গজলটা একটু বলবেন। কোনটা? আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি বেশি চাইবো না, এখানে অনেক যুবক আছেন, ইসলামের সব থেকে যুবকদের অবদান। গজল আমি শুরু করিনি, ইঞ্জিন গরম করার মতো কয়েকটা বলে দিয়েছি, বলবো। তার আগে বলেন 25 কেজি চাল কে আছেন হিম্মত নিয়ে বলুন ইনশাল্লাহ আগামী বছর আমি 25 কেজি, আমি 25 কেজি। 1 কুইন্টাল চালের দরকার। একজন যদি বলে দেন চালটা আমি দিয়ে দেবো, তাহলে আলহামদুলিল্লাহ। দেখি কোন ভাই আছেন আব্বা মার নামে, দাদু দাদির নামে, মায়ের নামে কে আছেন হিম্মত নিয়ে বলুন ইনশাল্লাহ আমি 25 কেজি চাল দেবো। কোন ভাই আছেন বলুন। দেখেন বাবজি বলছেন আমি দেবো 25 কেজি। যুবক ভাইরা, এখানে যুবকরা কি কাজ করে? এই তো সেলাই কাজ করে। তাহলে ওস্তাকার সব আমি আগে থেকে বলে দিচ্ছি। আমি প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল আসবো, আর বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলবো, তাহলে মাছ ধরে বলো বাড়ি যাবো ইনশাল্লাহ। যুবক ভাইরা, আমি এখন গজল শুরু করিনি, গজল শুরু করব। একটা যুবক বলুন তো ইনশাল্লাহ আমি 1 বস্তা আলু দেবো। একটা ওস্তাকার বলেন দিন দেখি, এই গজলটা শোনাবো। আর কত যে জুলুমবাজি করবি তোরা, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওই গজলটাই বলবো, কিন্তু সেই আলু না হলে হচ্ছে না। 1 বস্তা আলুর দরকার। একটা যুবক, একটা ওস্তাকার বলেন, হিম্মত নিয়ে বলেন ইনশাল্লাহ আমি 1 বস্তা আলু দেব। এই হিম্মতটা দেখতে চাই। কি আছে? কি আছে? আমি আপনাদের কাছে বলছি, বিশ্বাস করুন, দান করলে কোনোদিন কমে না, আল্লাহ বাড়িয়ে দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। বলুন কোন ভাই আছেন? মাশাআল্লাহ। দেখেন হাজি সাহেব, মাশাআল্লাহ। এখানে তো অনেক হাজি সাহেব আছে। মাশাআল্লাহ। খুশ নসিবাত বড়ই তোমার, তুমি কাবা রিমহিমান, যাকে ভালো বাসি খোদা তাকে দেই সম্মান। সঙ্গী কাপড় সামানাপন চলিন হাজি ভাই, তলবিয়া
জপতে হাজি বিদায় দে। নারী তাকবীর, মাশাআল্লাহ। আমার একজন, আমি আল্লাহ পাক 2008-এ 2010-এ নিয়ে গেলেন, তো আমি সেই সময় লিখেছিলাম কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। দুইটি কাপড় হাজি পরিধান করে সুন্নতুল ইহরাম নামাজ পড়ে উমরার নিয়েতে চলে হাজি, দুনিয়ার মায়া সবই ভুলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনাবো ইনশাআল্লাহ, তবে আপনারা কিছু দেন তাহলে তো শোনাবো। কই যুবক ভাইরা হাত তুলছে না? তুলবে ইনশাআল্লাহ। ভাই বলছেন আমি 1 বস্তা আলু দেব। মাশাআল্লাহ। বলেন আর 1 বস্তা চাল দিচ্ছেন কে? বলেন তাড়াতাড়ি বলেন। মনে মনে হচ্ছে হাত তুলবো না তুলবো, দান করা অনেক কঠিন। শয়তান বলবে একদম দিস নি, ওইভাবে হবে না। শয়তান অনেক রকম বুঝবে, শয়তানের বুকি লাথি মেরে দিতে হবে। একটু বলেন কোন ভাই রয়েছে? জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না, কিনু কন কন করবে আস্তে আস্তে। কুটুম আবার বলবে মাছ ছাড়ুনি নাকি? ছেড়েছি, পালার মধ্যে ঢুকে সব। আমি পালা তোলা লোক, কিন্তু আগে থেকেই বলছি এখান যদি না হয় নিচে নামবো। আমার যে দায়িত্ব দিয়েছি ইনশাআল্লাহ তা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন আর 1 বস্তা চাল দিচ্ছেন কে? যেই দেবেন শুরু হবে গজল। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন আর 1 বস্তা চাল বলেন। না না 1 কুইন্টাল চাল না, এই লোক দেখলি বোঝা যায়। আর এরপরে আরো চাপ দেবে, তাই তো নাকি ভাই? হ্যাঁ, নদী ভেঙে গেলি সব বনাশ। একটু বলেন ও ভাইরা। মনে মনে এখন হচ্ছে বিশ্বাস করুন ভাই, দান দেন। মাদ নামে দেবেন না তো কান নামে দেবেন। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা। গর্বে তরুণ জড়ত না মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর। মায়ের নামে একজন দিতে পারবেন? যেমন মায়ের নামে 25 কেজি চাল দেবো। মাশাআল্লাহ। আমার ভাই বলছেন আমি দেবো 1 বস্তা 25 কেজি চাল। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, যিনি যেমনি করে দান করেন আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। ও মাশাআল্লাহ। আরেকজন হাজী সাহেব বলছেন আমি দেবো 25 কেজি চাল। 3টে বস্তা হলো, আর 1টা বস্তার দরকার। হয়ে যাবে ইনশাআল্লাহ। মমিনপুরি যদি না লিখতে পারি শয়তান হাসপার বলে তোরা কালেকশন করতে হবে না, বলবে। একটু বলেন ভাই। ও ভাইরা আর একজন দেন। আজকে হাজী সাহেব পেয়ে গেছে অনেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। আর একজন বলে, একটু যুবক বলুন না যে ইনশাআল্লাহ আমি দেবো। এই গরুর গোশ না পোল্ট্রি? গরুর গোশ। মাশা, হ্যাঁ যে কদিন হয় না তো হয়তো সেন্ট বেরোবে, এরপরে গরু বেরোবে না। গরুর সেন্ট ছাড়া আর আমাদের হয়তো জুটবে না, সব খাওয়া বন্ধ। কত রকম চিন্তা ভাবনা চলছে, কে কি খাবে আর না খাবে সব ব্যবস্থা। ও ভাইরা আমি শোনাবো, বলো এই গল্পটা বলে নেই।
আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে নেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্র কণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি রাজ করতে চায়। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। ভয় যদি না লাগে তাহলে জোর আওয়াজ হবে নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ বলে কই যুবক ভাইদের ডাকেন দিন দেখি। মাশাআল্লাহ যুবকরাই তো দেবে টাকা পয়সা। যুবকরা জানেন এই এর আগে এক জায়গায় ছিলাম, 20টা 25টা যুবক সব লিস্ট পাঠিয়ে দিয়ে, সব লিস্ট পাঠিয়ে দিয়েছে, হুজুর প্যান্ডেল আমরা দেবো, প্যান্ডেল আমরা দেব। লবঙ্গে ছিলাম, সেখানেও আলহামদুলিল্লাহ যুবক ভাইদের কাছে চেয়েছি, যুবকরা প্রাণ ভরে দিয়েছেন। আলাউদ্দিন ঝিঙ্কাবাড়ি, ও বাবা ঝিঙ্কাবাড়ি, উনি বলছেন আমি দেবো 1 বস্তা চাল, 1 কুইন্টাল চাল হলো, 1 বস্তা আলু হলো। 1 বস্তা আলুতে হবে এতগুলো লোকের? আর 1 বস্তা হলে ভালো হয়, আর 1 বস্তা আলু হবে ভাই। ও সোনার ভাইরা, কেউ নেই আমার আব্বার নামে কি আমার মায়ের নামে 1 বস্তা আলু দেবো? মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর বলেন ভাই, বলেন তাড়াতাড়ি বলেন। গরুর গোশত কতটা নিতে হবে এবছরে? কি গরু জবাই করেছেন নাকি? 80 কেজি। ও ভাই 5 কেজি দেবে কেন? গোশের দাম বেড়ে গেল নাকি? শোনেন, আমি আসামে গেছি, আসামে শিলচর, গত বছরে গিয়ে শুনলাম গরুর গোশের দাম 950 টাকা কেজি। আর ত্রিপুরায় শুনলাম যে ভাই আপনাদের কত? তো বলছে হুজুর আমাদের 850 টাকা। 850 950 কেজি। আসামে ত্রিপুরায় 850 আর আসামে 950 টাকা। আমার জিজ্ঞেস করছি কলকাতায় কত? তাহলে কলকাতায় কত? 160 টাকা। পেপসি মতো যেগুলো একটু সেদ্ধ কম হয় ওগুলো 160, আর যেগুলো 200 টাকার উপরে সেগুলো তো বিরাট ব্যাপার। বলছি হুজুর ওরা বলি তো আলহামদুলিল্লাহ, তাও চুরি করে খেতে হয়। 850 950 এটা বাংলায়, আবার কবে কি হবে আল্লাহ জানে। ও ভাইরা একটু দেন। আর ডাক্তার বাড়ি গেলি তো আগে বলছে গোশ খেয়েও না, শুধু সকাল হলি দৌড়ো, টাকা থাকবে খেতে পারবে না। দেখবেন টাকা আল্লাহ দেশে মুজাফফরে, কিন্তু খেতে পারবে না। কেন? 2টো রসুন না ভাই, সুগার খাওয়া যাবে না। গরু গোশ দেয় না, ওরে বাবারে ভাই বিরাট ইউরিক অ্যাসিড কি অমুক, খাওয়া যাবে না। তা কি খাবে? ডাল খাবে না, গোশ খাবে না, আলু সর্বনাশ ভাই, মাটির উপতলার জিনিস খাওয়া যাবে না। কচুর পাতা ছাড়া আর কিছু জুটতেছ না, ঠিক
ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যার টাকা দেয়নি মাল শাকানি গোশ নিয়ে যান একাই টেনে দেবে, বলে আর যদি থাকে লিয়াই। ঠিক বলছি না ভুল বলছি? টাকা দিয়েছে, স্বাদ তুলে নিয়েছে, রুজি তুলে নিয়েছে, আর আমরা পাজা বেঁধে রেখে দিচ্ছি। সোনার গল্প বললুম, সোনার ঘটনা শোনালাম, পড়ে থাকবে, তারপরে দান করতে পারছি না। প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা। আমি মায়ের নামেই দেব, আব্বার নামেই দেব। বিশ্বাস করুন, আল্লাহ আমাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় যখন নিয়ে যান, আমি কালেকশন যে সমস্ত জায়গায় করেছি আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন প্রাণ ভরে দিয়ে দেন। মোমিনপুরের মানুষ ইনশাল্লাহ দেবেন, এটা আমার বিশ্বাস। এইরকম দরকার আমার 10 কেজি করে দেব। 5 কেজি কিসের হবে? 10 আর 5 15 হলো, একটা ঠ্যাং সবে হয়েছে, 4টে ঠ্যাং দরকার। ও ভাই 15 কেজি হলো। একটা যুবক বলেন 5 কেজি 10 কেজি। যুবক আমার না এই ওস্তাকার দেখিয়ে দেন যে ওই বসে রয়েছে, এরকম কেউ নেই ওস্তাকার এখানে, দেখিয়ে দিতে হয় যে ওই বসে রয়েছে। ওই শীতকালে চেনা যাচ্ছে না, টুপি টুপি মাথায় দিয়ে চাদর মুড়ি দে। কই কারখানার ছেলেরা নেই? কারখানার ছেলেরা নেই যে আমরা 5-6 জন আছি, আমরা এই দেবো, আমরা এই দেবো? ও ভাই দেন না ভাই, আল্লাহ ভালো রাখে। শোনেন একটা কথা বলি, আমি মহারাষ্ট্রে মানে উল্লাসনগর, গণেশনগর জলসায়ও গেছি, আর ওখানে কালেকশনে গেছি মাদ্রাসার জন্য। তো দর্জি ভাইরা মেশিনের পাশে আমাকে শুতে দিয়েছে। আমার দর্জি ভাইদের প্রতি আমার মহব্বত এই কারণে, আমি তাদেরকে সত্যি খুব ভালোবাসি। দর্জি ভাইরা বলতে পারবে না যে আমাদের টাকা মাদ্রাসায় নেই, মসজিদে নেই। আলহামদুলিল্লাহ তারা প্রচুর পরিমাণ দান করে। তো সেখানে গেলে কে তবলিগ মাদ্রাসার, কে ব্রেলি মাদ্রাসার, ওসব দেখে না, গেলেই কারখানায় কিছু না কিছু দেয়। ঠিক কিনা ভাই? কোন মাদ্রাসা থেকে এসেছো না এসেছো ওসব নেই। মা এদিকে মনে করছে আমার ছেলে ঈদের সময় কিছু টাকা পাঠাবে রমজানে। ছেলেকে হচ্ছে বাবা তা তুই টাকা পাঠালি নে, এত কম কেন? যদিও পাঠিয়েছিস এত কম কেন? বল মা একটু অবস্থা খারাপ কারণের। কিন্তু ওই বাপ মার নামে ওখানে বসে বসে 20,000 টাকা অলরেডি দান করে দিয়েছে। বাপ মায়ের জন্য টাকা পাঠিয়েছে, নিজে জামা নেয়নি, ওখানে কাজ করেছে বাপ মায়ের জন্য, ছোট ভাইটার জন্য, ছোট বোনটার জন্য টাকা পাঠিয়েছে। এত পরিশ্রম করেছেন, এত খেটেছেন, 24টা ঘন্টা মেশিনে মেহনত করেছেন। আমাদেরকে ইফতার থেকে শুরু করে একটা কিছু খাবো, হুজুর না আপনাকে কিনতে দেবো না, আমরা আপনাকে দেব। এই হলো আমার দর্জি ভাইদের ছোট্ট একটা কথা আপনাদের কাছে বললাম। দর্জি ভাইরা প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার শুধু আপনারা দেখেন। বিশ্বাস করুন আমি কাউকে বাহবা লুটাবার জন্য এখানে এই কথাটা বলিনি, যেটা বাস্তব সেটাই বলেছি, যেটা সত্য সেটাই বলেছি। মিথ্যে বললে কিয়ামতের দিন আমার জিভটা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে মিথ্যুক বলে। আমি মিথ্যা কথা বলার জন্য আসিনি। বিশ্বাস করুন এটা দর্জি ভাইদের যে কথা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা দেন, দৃঢ় বিশ্বাস আপনারা দেবেন ইনশাআল্লাহ। আর 5 কেজি 10 কেজি করে দেন, অন্তত 50টা কেজি হোক ভাই, 80 কেজির দরকার নেই, 50টা কেজি হোক, আল্লাহ ভালো রাখবেন। শোনেন আমি এই কবিতা লিখেছিলাম, কবি নজরুল ইসলাম লিখেছেন, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি লিখেছিলাম যেটা হিন্দু আর মুসলিমের মিলনের কবিতাটা শোনাবো, আপনারা আগে আসলে শোনাবো, মানে কিছু দিলে শোনাবো, না দিলে কি শোনাবো ভাই? দেন তাড়াতাড়ি করে দেন। কারি সাহেব কই, দোয়া করে দেবো নাকি? ও ব্যস্ত খুব কারি সাহেব? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি আর 12:30 বেজে গেছে, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। একটু তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলে, হয়ে গেছে প্রায় ইনশাআল্লাহ। আমার ভাইরা দেন, আল্লাহ ভালো। আর কেউ দিচ্ছে? নাম বলছে? ও যাচ্ছে সবে। আর মায়েদের কাছে, আশেপাশে মায়েরা নেই নাকি? তো যান মায়েদের কাছে যান, ভান্ডারের টাকা 1 মাসের টাকা নিয়ে আসেন। আমরা দোয়া করব প্রতি মাসে যেন SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেয় রাত দিন আধার কাটলে দৌড়তে হবে, খোকাছে টাকা ঢুকতে না কেন? তুই টাকা মারুনি এখানে, তা কি করে টাকা ঢুকবে? 1 মাসের টাকা নেন, 1 মাসের, আর 11 মাসের টাকা আপনারা নেন, আর 1 মাসের টাকা দেন। ও গোমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশে
জননী পিতা ডাকে না আমায়, ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। ওই তো সালাউদ্দিন ভাই এক বস্তার, আস্তে আস্তে হবে বস্তাকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ধরা পড়িস সবে। ওই পুকুর ছেঁচার পরে ওর রোদ চুক্কর বসতে হয়, কেন কাদার তলায় কিছু থাকে, ওরা রোদ পাল্লি ওঠে, এরকম হয় হয়। মাশাআল্লাহ। বাচ্চা 50 টাকা দি ভাই, আর জ্বালাতন করবো না, রাত হয়ে গেছে। হ্যাঁ, নগদে যদি 2-10 টাকা দিতে চান দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। আমি কিয়াম সালাম হয়ে যাক, তারপরে আপনারা যে যা পারেন নগদ দেবেন, দোয়া হবে। আসুন প্যারা নবীর শানে একটু সালাম পড়ে নিয়ে, নবী সালাম।